জানুয়ারি থেকেই আর অনেক মহিলাই পাবেন না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। অনেক নাম কিন্তু কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। কী কারণে বাদ দিচ্ছে, আপনাদেরকে নাম কাটা থেকে বাঁচতে গেলে কি করতে হবে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। দেখুন, এখানে বলা হচ্ছে কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে হাজার হাজার নাম বাদ দেওয়া হয়েছে। নতুন বছরের প্রথম মাস থেকেই এই মহিলারা আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না। আপনার নাম এই তালিকায় নেই তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমরা কিন্তু এখানে যে দৃশ্যটা দেখাচ্ছি বা যে প্রতিবেদনটা আলোচনা করছি, এর পরে একটা প্রতিবেদন আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমেই। সেখানে কিন্তু লাইভ ঘটেছে সেরকম ঘটনা, এবং সেখানে কিন্তু একজনকে ধরেওছে। আমি একজনের কথাই আপনাদেরকে প্রতিবেদনে দেখাবো। এরকম বিভিন্ন পঞ্চায়েতে বা বিভিন্ন ব্লকে ধরাধরি হচ্ছে বিষয়টা, তো অনেকেই কিন্তু ধরা পড়ছেন, সেটাও আমি দেখাবো, আলোচনা করবো। অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। তারপর বলা হচ্ছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছিল, যার নাম লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের অধীনে বহু মহিলার জীবনযাত্রার মান উন্নত হয়েছে। তবে সম্প্রতি প্রকল্পের সুবিধাভোগীদের জন্য একটি বড় আপডেট সামনে এসেছে। কী সেই আপডেট? না, সরকারের তরফ থেকে সম্প্রতি জানানো হয়েছে এই তালিকা থেকে অনেক মহিলার নাম বাদ দেওয়া হচ্ছে এবং তাদের এই প্রকল্পের মাসিক ভাতা বন্ধ করে দেওয়া হতে পারে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন। তবে 2024 সালের লোকসভা নির্বাচনের আগে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়। এখন সাধারণ শ্রেণীর মহিলারা এবং ওবিসি শ্রেণীর মহিলারা তারা মাসে 1000 টাকা করে পায়, এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা মাসে 1200 টাকা করে ভাতা পান। সম্প্রতি প্রকল্পের তালিকা থেকে বহু মহিলার নাম বাদ দেওয়া হচ্ছে, যা অনেক মহিলার কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে নাম বাদ পড়ার পিছনে সরকার নির্দিষ্ট কিছু কারণ উল্লেখ করেছে। সেগুলির জন্য এই প্রকল্প থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। অনেক মহিলার নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই সমস্ত মহিলাদের নাম এই তালিকা থেকে বাতিল করে দেওয়া হচ্ছে। অনেক মহিলার নামে একাধিক ব্যাংক মানে ধরুন একজন তার একাধিক ব্যাংক খুলে রেখেছে এবং প্রতিটা ব্যাংকেই সে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছে অন্য অন্য নাম দিয়ে। তো সেক্ষেত্রে কিন্তু সে কারণে অনেক বাতিল হচ্ছে। কিছু আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সময় ভুয়ো জাতিগত শংসাপত্র জমা দিয়ে প্রকল্পের সুবিধা নিয়েছিলেন। অর্থাৎ ধরুন সে ওবিসি বা জেনারেল কাস্টের মহিলা, তিনি বেশি টাকা পাওয়ার লোভে SC ST কাস্ট সার্টিফিকেট ভুয়ো বানিয়ে জমা দিয়েছিল। তো তাদের ক্ষেত্রেও কিন্তু নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। যাদের ব্যাংক অ্যাকাউন্টে KYC সম্পূর্ণ করা নেই, তাদের এই প্রকল্পের সুবিধা থেকে বাদ দেওয়া হয়েছে। তো পুরোপুরি বাদ দেওয়া হয়নি, তাদের টাকাগুলো অনেক ক্ষেত্রে আটকে যাচ্ছে। তো তারা যখনই ব্যাংকে KYC জমা করে দিচ্ছে, তারা কিন্তু আবারও টাকা পেতে শুরু করে দিচ্ছে। তাই অবশ্যই আপনাদের যদি ব্যাংকে KYC করা না থাকে, অবশ্যই কিন্তু করে রাখবেন আপনারা। ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টে যে সমস্ত মহিলারা ব্যবহার করছে, তাদের নামও প্রকল্প থেকে বাতিল করা হচ্ছে। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বা সরকারি প্রকল্পে বেশিরভাগ সময় সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট দিতে বলে, অর্থাৎ যিনি উপভোক্তা, যিনি টাকা পাবেন, তার নামেই যেমন ব্যাংক অ্যাকাউন্টে থাকে, তার একার নামেই যেমন থাকে, কোনো জয়েন্ট বা সেকেন্ড হোল্ডার যেমন না থাকে, জয়েন্ট অ্যাকাউন্ট দিতে কিন্তু বারণ করা হচ্ছে। তাই যারা জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। তাই আপনাদের যদি জয়েন্ট অ্যাকাউন্ট দেওয়া থাকে, আপনি কিন্তু বিডিও অফিসে গিয়ে সিঙ্গেল অ্যাকাউন্ট আবার আপডেট করে দিবেন, মানে তাহলে বন্ধ হবে না, আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট কিন্তু আপনার যুক্ত হয়ে যাবে। তো এটা কিন্তু অবশ্যই করে নেবেন যাদের ক্ষেত্রে জয়েন্ট অ্যাকাউন্ট দেওয়া রয়েছে। তারপরে বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য ন্যূনতম বয়স 25 বছর দরকার, কিন্তু কিছু আবেদনকারী বয়সের প্রমাণপত্রে ভুয়া তথ্য ব্যবহার করার কারণে নাম এই প্রকল্প থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। অনেকেরই বয়স 25 হয়নি, তারা কি করছে, ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড এইসব বানিয়ে তারা কিন্তু 25 বছর দেখিয়ে আবেদন করে ফেলেছিল বা টাকা পাচ্ছে। তাদের ক্ষেত্রেও কিন্তু সরকার যাচাই করে ধরার চেষ্টা করছে, এবং যাদেরকে ধরছে তাদের নাম কিন্তু বাতিল করে দিচ্ছে। এরকম আমি একটা উদাহরণও দেখাচ্ছি, রিসেন্ট কিন্তু ঘটেছে, সেটা দেখাচ্ছি। দেখুন, একটি ঘটনা ঘটেছে। দেখুন, সেখানে অভিযুক্তের নাম বলা হচ্ছে ভারতী দেবনাথ। তিনি বালুরঘাটের জগদীশপুরের বাসিন্দা। তার বিরুদ্ধেই অভিযোগ উঠেছে ভুয়ো আধার কার্ড তৈরির। বিষয়টি ধরা পড়তেই বিডিও অফিস থেকে পালিয়ে যান তিনি। ঘটনা বালুরঘাট বিডিও অফিসের। জানা যাচ্ছে ইতিমধ্যেই বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে বালুরঘাট ব্লক প্রশাসনের তরফে। পুলিশ তদন্ত করে জানতে পেরেছে আসল আধার কার্ডে কারচুপি করে বয়স বাড়িয়েছিলেন ওই গৃহবধূ। শুধু তাই নয়, বদল করা হয়েছিল ঠিকানাও। এদিকে নকল আধার কার্ডে রেখেছিলেন আসল আধার কার্ডের নাম্বার। আসল আধার কার্ডের তথ্য অনুযায়ী ওই মহিলার জন্ম 2001 সালের অক্টোবর মাসের 8 তারিখে, আর জাল আধার কার্ডে গৃহবধূর জন্মের তারিখ করে দেওয়া হয়েছিল 1997 সাল। আসল বয়স 21 বছর হলেও তা ভুয়ো আধার কার্ডে 25 বছর দেখানো হয়েছিল। শুধু তাই নয়, ঝাপসা করে এমন কায়দায় ভুয়ো আধার
কার্ড তৈরি করা হয়েছিল যাতে ওই মহিলার ছবি বা অন্য তথ্যগুলো পরিষ্কার বোঝা না যায়। সুন্দর করে ল্যামিনেশন করে যত্ন করে নিয়ে এসেও গতস্য শোচনা নাস্তি, অর্থাৎ তিনি কিন্তু ধরা পড়ে গিয়েছেন। রাজ্যের নির্দেশিকা বলছে লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে 25 বছর হওয়া বাধ্যতামূলক। তাই ওই মহিলা 4 বছর বয়স বাড়িয়ে নিজের ব্লক থেকে অন্য ব্লকে আবেদন করেছিলেন। সুতরাং সরকার কিন্তু কড়া পদক্ষেপ নিচ্ছে, যাদেরকেই ধরতে পারছে হ্যাঁ তাদের কিন্তু এরকম দেখতে পাচ্ছেন পুলিশের কাছে তাদের নামে এরকম কি বলতে পারেন অভিযোগ জানাচ্ছে বা এরকম নির্দিষ্ট সময় ছাড়া কিন্তু যারা টাকা পাচ্ছে তাদেরও কিন্তু এরকম যাচাই করা হচ্ছে যারা সঠিক উপভোক্তা কিনা। তাই অবশ্যই যারা টাকা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের নিয়মগুলি আপনারা পালন করবেন হ্যাঁ, এবং যারা টাকা পাচ্ছেন তারা যদি সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট না জমা দিয়ে থাকেন অবশ্যই সিঙ্গেল অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন বা ব্যাংকের লেনদেন ঠিকঠাক রাখবেন, KYC করে রাখবেন। আর কোনো কিন্তু যারা নতুন আবেদন করবেন কোনো ভুল ডকুমেন্টসে কোনো কারচুপি করে কোনোভাবেই কিন্তু আবেদন করবেন না, কারণ পরবর্তী সময় যদি ধরা পড়েন এরকম কিন্তু আপনার নামে পুলিশে কমপ্লেনও কিন্তু হতে পারে, তখন কিন্তু বিপদের শেষ থাকবে না। তো এটাই ছিল আপডেট। আর যারা সঠিকভাবে টাকা পাচ্ছেন হ্যাঁ তাদের ক্ষেত্রে কোনো কিচ্ছু করার দরকার নেই, যেমন টাকা পাচ্ছেন সেরকম টাকা পেয়ে যাবেন। তারা যেমন রয়েছেন নিশ্চিন্তে থাকুন, কোনো ভয় পাওয়ার কিছু নেই। শুধুমাত্র যারা অসৎ উপায়ে টাকা পাচ্ছেন বা যারা অসৎভাবে টাকা নেবেন বলে ভাবছেন তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।